পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ খ্রিস্টমণ্ডলী উদযাপন করছে সাদ্দি মারিয়া মাগদলেনার পার্বণ। তাকে আমরা শুধু একজন সাদ্দি হিসাবে নয়, বরং পেরিদ্দুতদের পেরিদ্দুত হিসাবে সম্মান করি। মারিয়া মাগদলেনা ভ্রান্ত প্রেমে নিজের দেহ মন বিকিয়ে দিয়েছিলেন। সকলের চোখে পাপিষ্ঠা পতিতা ছিলেন তিনি, কিন্তু যেদিন থেকে তিনি যিশুর করুণার স্পর্শ পেলেন, সেদিন থেকে তিনি তার সমস্ত মন প্রাণ এক পবিত্র প্রেমে উজাড় করে দিলেন। এই প্রেমের নাম ভক্তি, যিশু ভক্তি। পুনরুত্থিত যিশুকে সর্বপ্রথম তিনিই দেখেছিলেন এবং যিশু তাকেই প্রথম মঙ্গল সমাচার ঘোষণা করার দায়িত্ব দিয়েছিলেন। পোপ ফ্রান্সিস তার এই অসাধারণ ভূমিকার স্বীকৃতির স্বরূপ তার স্মরণ দিবসকে পার্বণে মর্যাদায় দিয়েছেন। আজ প্রভুর শিষ্যা মারিয়া মাগদলেনার পার্বণ দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 20 অধ্যায় 1 থেকে 2 পদ এবং 11 থেকে 18 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। রবিবার দিন সকালের দিকে অন্ধকার থাকতেই মাগদলার মারিয়া যিশুর সমাধিস্থানে এলেন। তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা সরানো অবস্থায় রয়েছে। তখন তিনি দৌড়ে গেলেন সিমন পিতর আর সেই অন্য শিষ্যের কাছে যাকে যিশু বিশেষ স্নেহ চোখে দেখতেন। তিনি তাদেরকে বললেন, ওরা প্রভুকে কবর থেকে তুলে নিয়ে গেছে, আর আমি জানি না কোথায় তাকে রেখেছে। মারিয়া কিন্তু সেখানে সমাধি গুহার বাইরেই দাঁড়িয়ে রইলেন। তিনি তখন কাঁদছিলেন। এক সময় কাঁদতে কাঁদতে তিনি নিচু হয়ে সমাধি গুহার ভেতরে তাকিয়ে দেখলেন। তখন তিনি দেখতে পেলেন যিশুর দেহটি আগে যেখানে শুয়ে রাখা ছিল সেইখানে এখন বসে আছেন সাদা পোশাক পরা 2 জন স্বর্গদূত, একজন মাথার দিকে আর একজন পায়ের দিকে। তারা মারিয়াকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কাঁদছো কেন? তিনি উত্তর দিলেন, ওরা যে আমার প্রভুকে তুলে নিয়ে গেছে, আর আমি জানি না তাকে ওরা কোথায় রেখে দিয়েছে। এই কথা বলার পর তিনি ফিরে দাঁড়ালেন আর দেখতে পেলেন সেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং যিশু। তবে তিনিই যে যিশু, তিনি কিন্তু তখন তা বুঝতে পারলেন না। যিশু তাকে বললেন, মা, কাঁদছো কেন? কাকে খুঁজছো তুমি? তাকে বাগানের মালি মনে করে মারিয়া বললেন, দেখুন, আপনি যদি তাকে অন্য কোথাও নিয়ে গিয়ে থাকেন তবে দয়া করে বলুন কোথায় রেখেছেন তাকে, আমি নিজে গিয়ে তাকে তুলে নিয়ে আসব। তখন যিশু তাকে বললেন, মারিয়া। তার দিকে ফিরে মারিয়া এবার বলে উঠলেন, রাবুনি। এই হিব্রু কথাটির অর্থ হলো গুরুদেব। যিশু তাকে বললেন, না, অমন করে আঁকড়িয়ে ধরো না। আমি তো এখনো উদ্যলোকে পিতার কাছে যাইনি। তুমি বরং আমার ভাইদের কাছে যাও, তাদের গিয়ে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা, আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, আমি এবার উদ্যলোকে তারই কাছে যাচ্ছি। তাই মাগদলার মারিয়া শিষ্যদের কাছে গিয়ে জানালেন, আমি প্রভুকে দেখেছি। আর যিশু তাকে যেসব কথা বলেছিলেন তাও তিনি তাদের জানালেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। যে ভালোবাসা কখনো হাল ছাড়ে না। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, মারিয়া মাগদলেনার পার্বণ দিনে আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই। আমরা কি সত্যিই যিশুকে ভালোবাসি? মারিয়া মাগদলার জীবন আমাদের শেখায় যে সত্যিই ভালোবাসে সে কখনো হাল ছাড়ে না। প্রথমত, সত্যিকারের ভালোবাসা ঝুঁকে নিতে শেখায়।
মঙ্গল সমাচারে বলা হয়েছে, সপ্তাহের প্রথম দিনের খুব ভোরে, তখনও অন্ধকার ছিল, মারিয়া মাগদেলা সমাধির কাছে এলেন। তখনও চারিদিকে ভয়, অনিশ্চিততা এবং বিপদের পরিবেশ। তবু তিনি একা বেরিয়ে পড়লেন। কেন? কারণ তিনি যিশুকে ভালোবাসতেন। যখন অন্যরা সবাই পালিয়ে গিয়েছিল, তিনি ক্রুশের নিচে দাঁড়িয়েছিলেন। যখন সবাই মনে করেছিল সব শেষ, তখনও তিনি প্রভুর সন্ধানে বেরিয়ে পড়লেন। যেখানে ভালোবাসা আছে, সেখানে ভয় হার মানে। আজ আমরা নিজেদের জিজ্ঞাসা করি, আমি কি যিশুর জন্য কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? নাকি সামান্য অসুবিধা এলেই আমি প্রার্থনা, গির্জা বা বিশ্বাস থেকে দূরে সরে যাই? দ্বিতীয়ত, সত্যিকারের ভালোবাসা অশ্রু ঝরাতে জানে। আজকের মঙ্গল সমাচারে আমরা শুনলাম মারিয়া সমাধির বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি কাঁদছিলেন কারণ তিনি তার সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়েছে বলে মনে করেছিলেন। যে ভালোবাসে সে কাঁদে, কারণ ভালোবাসা শুধু আনন্দের নয়, ভালোবাসা বেদনারও নাম। আমাদের জীবনেও কত দুঃখ, কত ক্ষতি, কত বিচ্ছেদ, কিন্তু সেই অশ্রুর মাঝেও যদি আমরা মারিয়ার মতো প্রভুকে খুঁজতে যাই, তাহলে একদিন তিনিও আমাদের নাম ধরে ডাকবেন, যেমন তিনি ডেকেছিলেন মারিয়ার নাম ধরে, মারিয়া। সেই একটা ডাকেই মারিয়ার সমস্ত কান্না, সমস্ত দুঃখ, হারানো বেদনা আনন্দে পরিণত হয়েছিল। তৃতীয়ত, সত্যিকারের ভালোবাসা দায়িত্ব পালন করে। যখন মারিয়া পুনরুত্থিত যিশুকে দেখলেন, তখন তিনি শুধু সেই আনন্দ নিজের মধ্যে রাখেনি। যিশু তাকে বললেন, যাও আমার ভাইদের কাছে খবর দাও। তিনি সঙ্গে সঙ্গে ছুটে গেলেন এবং ঘোষণা করলেন, আমি প্রভুকে দেখেছি। আর এই কারণেই তাকে বলা হয় পেরিতদের পেরিতা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমরা যদি সত্যিই যিশুকে ভালোবাসি, তাহলে আমাদের জীবনও তার মঙ্গল সমাচারের সাক্ষ্য ফুটে উঠবে। আমাদের পরিবারে, আমাদের প্যারিসে, কর্মস্থলে, সমাজে মানুষ আমাদের জীবন দেখে যেন বুঝতে পারে আমরা যিশুর মানুষ। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ মারিয়া মাগদলেনা আমাদের 3টি অমূল্য শিক্ষা দেয়। ভালোবাসা ঝুঁকে নিতে ভয় পায় না। ভালোবাসা অশ্রুকে ভয় পায় না। ভালোবাসা দায়িত্ব থেকে কখনো পালায় না। আজকের এই পার্বণ দিনে আমরা প্রার্থনা করি যেন সাধ্বী মারিয়া মাগদলেনার মতো আমরাও যিশুকে গভীর ও অবিচলভাবে ভালোবাসতে শিখি। যেন আমরা ক্রুশের নিচে তার পাশে বিশ্বস্তভাবে দাঁড়িয়ে থাকতে পারি। প্রতিদিন তাকে আন্তরিকভাবে খোঁজার চেষ্টা করি এবং তার কণ্ঠস্বর চিনতে পারি। সাহসের সঙ্গে আমাদের জীবন ও কথার মাধ্যমে আমরা যেন ঘোষণা করতে পারি, আমি প্রভুকে দেখেছি। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।